হ্যালো, গুড মর্নিং। আজকে আমাদের প্ল্যান হচ্ছে হালং বেতে যাওয়ার। এটাও একটা গ্রুপ ট্যুর কালকের মতো। তো আজকে ওই জন্য আজকেও খুব তাড়াতাড়ি সকালে উঠতে হয়েছে। তো আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তাও আমাদের একটু লেটই হয়ে গেছে। তো এখন আমরা হোটেল থেকে চেক আউট করে এই যে সব লাগেজ নিয়ে বেরিয়ে গেছি। আমাদের বাস প্রায় এসেই গেছে, তো আমরা ওয়েট করছি সেই জন্য স্ট্যান্ডে। We wait for the break again. ব্রেক দিল, বললো এখানে, বললে এখান থেকে আর 1 ঘন্টা মতো লাগবে। আর আমাদেরকে সবার ঘরে একটা করে আইডি কার্ড করে দিয়েছে এখানে, যাতে হারিয়ে না যায়। বাস নাম্বার লেখা আছে, একদিকে ফুড কোর্ট আছে আর একদিকে এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে। चले बहारों में गुनगुनाती राहों में धड़कने भी तेज हैं, अब क्या करें। वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान हैं, अब क्या करें। তো ফাইনালি আমরা হারবারে চলে এসেছি। আর ওই যে পেছনে ওইটা হচ্ছে আমাদের ক্রুজ। তো আমাদের লাগেজগুলো রেখে দিল, মনে হয় ওরা পাঠিয়ে দেবে বললো। তো আর আমাদেরকে এখানে ওয়েট করতে বললো। তো দেখে তো বেশ ভালোই লাগছে। কেমন লাগছে? খুবই লাক্সারিয়াস লাগছে, খুবই ওয়েল ডেকোরেটেড লাগছে। আমি ভেতরটা গিয়ে দেখবো কিরকম, আমি তো খুব এক্সাইটেড। You're pulling on my walls down. I've never been exposed like this before. I'm good at shutting you out. I've always had a way of keeping closed. তো এখন আমাদের বলছি 3rd ফ্লোরে যেতে হোটেল। Calling out your name from the top. এখন আমরা 3rd ফ্লোরে এসে ডাইনিংয়ে বসেছি, মনে হয় লাঞ্চ দেবে। তো তো ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। Hello. Yes, I'm here. Yeah, not spending few more minutes to introduce you about our boat resort here, and after that we will the. এনার নাম হলো টম। ইনি হলেন আমাদের এই ক্রুজের গাইড। ক্রুজে পরপর কি কি ইভেন্ট আছে, কি কি ফান অ্যাক্টিভিটিস আছে, এগুলোই উনি বোঝাচ্ছিলেন আমাদের। তো আমাদের রুমের কি দিয়ে দিয়েছে, বাট আমরা রুমের সামনে এসেছি। আর এই আমাদের 6 লাগেজ, এই যে লাগেজ। This is the bedroom, well decorated, সুন্দর। ওয়ালগুলো বেস্ট পার্টটা দেখাও। The best part is this private balcony. তো এখন আমাদের বোট চলতে শুরু করে দিয়েছে। ক্রুজ আর এই যে হচ্ছে বিউটিফুল ভিউ, আর আমরা ব্যালকনি থেকে এনজয় করছি। জাস্ট ভিউটা দেখো। এখন আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি, রেডি হয়ে গেছি। আমাদের কিছু অ্যাক্টিভিটিস আছে সেগুলোর জন্য। তার আগে আমরা লাঞ্চ করতে যাচ্ছি। প্রথমেই আমাদের যে হলঘরটায় বসেছিল সেইখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে। সারি সারি সাজানো আছে টেবিল, তার উপরেই আছে রকমারি সব খাবার। অনেক খাবারের তো আমি নামও কোনোদিনও শুনিনি। আমি মিলিমিশিয়ে অনেক রকম খাবারে নিলাম। এটা হলো আমার প্লেট আর এটা হলো জিতের প্লেট। ডেজার্টে ছিল অনেক রকম ফ্লেভারের কেক, সেগুলো দারুণ খেতে ছিল। খাচ্ছি ফার্স্ট টাইমের জন্য, দেখি কেমন খেতে। এই মালটা পুরো কেমন খেয়ে বলো।
ভালো খেতে। সত্যি? এখানে দেওয়া আছে, ভাজা পেঁয়াজ দেওয়া আছে, বেরেস্তার মতো, ভালো লাগছে। হাউ ইজ ইউর লাঞ্চ এক্সপিরিয়েন্স? ভালোই, ভালো। কেমন লাগছে? কোনটা ভালো লাগলো এখনো পর্যন্ত? পানটা ভালো লাগে, হ্যাঁ আগেও খেয়েছি আর কালকেও খেয়েছিলাম, ভালো লেগেছিল। লেমন চিকেনটাও খারাপ লাগছে না। আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা এখন লাঞ্চের বাইরে যে ব্যালকনিটা আছে সেটাই আছি, এরপরে উপরটাতে যাব। হ্যাঁ, ব্যালকনিটা থেকে এত সুন্দর বিউটিফুল ভিউ, উপরটায় গেলে তো পাগলই হয়ে যাবো, এত ভালো লাগছে জায়গাটা। ভিডিও করতে করতে তাড়াতাড়ি আয়, দেখ কেমন লাগছে। सोचता है तू ही जाने तू क्या सोचता है बावरे क्यों दिखाए सपने तू सोते जागते। আমরা এখন বোটের পুরো টপে আছি, টপ ডেকটায়, টপ ডেক যেটা আছে একদম সবচেয়ে ওপরে, এটা বোধহয় 4th ফ্লোর। পুরো খোলা চারপাশটা দারুণ লাগছে। আর হাওয়াং বে তেলে ক্রুজে থাকাটা হ্যাঁ, দরকার। এমনি ওয়ান নাইট ক্রুজের এক্সপেরিয়েন্সটা আজকে রাতে যা হতে চলেছে অসাধারণ, কারণ আমরা এখানে 2 দিন পাবো কাটাতে। 2 দিন পাবো। কালকেও কিছু অ্যাক্টিভিটিস আছে আর হ্যাঁ। আজকেও কিছু অ্যাক্টিভিটিস আছে। এবার আমাদের ক্রুজ থেকে নামিয়ে বোটে করে একটা কেভে নিয়ে যাবে, সেই কেভে গিয়ে আবার হাইকিং এর কিছু ব্যাপার আছে, তো চলো দেখা যাক কি হয়। তো আমরা এখন বোট থেকে নামলাম। এই হ্যাংসাং কেভেই আমাদের হাইকিং করে ওপরে উঠতে হবে, তারপর গুহায় ঢুকতে হবে। It's nice weather in the summer, but you know what? It's will be very crowded too. গাইড আমাদের বুঝিয়ে দিলেন এখানে বেশ কয়েকটা সিঁড়ির ধাপ উঠে গুহায় ঢুকতে হবে এবং গুহার 3টে চেম্বার আছে। তো আমরা এখন মিডওয়েতে একটা হল্টে দাঁড়িয়েছি। আমরা কয়েকটা স্টেপ উঠেছি, দেখো নিচে অনেকটাই উঠে গেছি, তারপর এবার আমরা কেভের ভেতরে ঢুকবো, গুহার ভেতরে। আমরা এখন ফার্স্ট কেভে ঢুকছি। 4টে চেম্বার আছে, 4টে চেম্বার আছে, ফার্স্ট চেম্বারটা ঢুকছি। হ্যাঁ, এটা হলো ফার্স্ট চেম্বার। ঢুকেই আমাদের সবারই খুব রোমাঞ্চ বোধ হলো, কারণ ভেতরটা একটা অদ্ভুত মিস্টেরিয়াস একটা পরিবেশ তৈরি করেছে। এবারে আমরা যাচ্ছি সেকেন্ড চেম্বারের দিকে, যেটা এরকম সরু অন্ধকার গলি পেরিয়ে যেতে হচ্ছে। এটা হচ্ছে নেক্সট চেম্বার, বাট এটা আগে থেকে অনেকটাই বড়। আবারও অন্ধকার গলি পেরিয়ে আমরা ঢুকলাম থার্ড চেম্বারে। এটা আরও বড়, মানে অনেকটাই বড়। এখানকার পাথরগুলো কোনোটাই ম্যানমেড নয়, সবই ন্যাচারাল, কিন্তু পাথরগুলোর একটা বিশেষ বিশেষ রূপ আছে, সেইগুলো গাইড আমাদের বুঝিয়ে বলেছিলেন। Inside the cave, you can see the side of the cave is very big, right? It's a big chamber. যেমন এই পাথরটা দেখে মনে হচ্ছে কামান থেকে গুলি বেরিয়ে ওপরের দেওয়ালে লেগেছে। এটা অনেকটা ফাইন্ডিং নিমো মুভির ডরি। এটা হাতির সুরের মতো দেখতে। এটা দেখে মনে হচ্ছে পাথরের উপর যেন একটা ব্যাঙ বসে আছে। খুব ভালো করে দেখলে বোঝা যাবে এটা মনে হচ্ছে একটা বাঁদর নারকেল গাছের সঙ্গে ঝুলে আছে। এটা মনে হচ্ছে একটা সিংহ পেছন ফিরে বসে আছে। 1901 by a French guy, but for the first person, we didn't have any information about that guy. But you know, the second person, he came here for 10 years later. That is 1911. 1901 সালে একটা ফ্রেঞ্চ লোক প্রথম এই গুহায় এসেছিলেন, কিন্তু ওনার কোনো ইনফরমেশন পাওয়া যায়নি। তার থেকে 10 বছর পর 1911 সালে আরও একজন এসেছিলেন, তিনি ওনার নাম এবং সাল খোদাই করে রেখে গিয়েছিলেন। এত নতুন সব জিনিস জানতে পেরে আমার তো খুব আনন্দ হচ্ছিল। Look at this rock. The reason I tell you. তো আমি তো আগেই বলেছিলাম যে টার্টল ভিয়েতনামিজের কাছে একটা হোলি অ্যানিমাল।
তো গাইড আমাদের বললেন যে এখানে পয়সা দিয়ে কিছু উইশ করলে নাকি সেটা সত্যি হয়ে যায়। সেটা আমাদের বললো টার্টেলের মাথায় আমরা ওখানে মানি দেওয়া যায়, বাট মানি দিতে মানা করলেও বললো যে ওখানে মানি দিলে নোংরা হবে আর কোনো কাজে আসবে না, তার থেকে বরঞ্চ তোমরা যে টাকাটা ওখানে দেবে বলে ঠিক করছো সেই টাকাটা টার্টেলের মাথায় হাত দিয়ে উইশ করে তোমাদের ফোন কেসে বা কোথাও একটা লিখে দাও, যেটা তোমাদের সাথে কি বলে লাক ক্যারি করবে। তো সেটাই আমরা এক্সপ্লোর করবো, বাট আমরা INR দিয়ে করবো। উইশ করিস। তো আমাদের কেভ এক্সপ্লোর করা হয়ে গেছে, এখন আমরা বাইরের দিকে বেরোচ্ছি। ওই যে এটা দিয়ে উপরে উঠে ওই যে আলো দেখা যাচ্ছে, ওই দিকে আমাদের যেতে হবে। কেভ দেখা হয়ে গেলে আমরা আবার টেন্ডার বোটে করে চলে আমাদের নেক্সট স্পট, সেটা হলো টি টপ আইল্যান্ড। I've been calling out your name from the darkness, thinking it's too late. তো এখন আমরা টি টপ আইল্যান্ডের এই বিচ সাইডটায় দাঁড়িয়ে আছি। এখানে দুটো অ্যাক্টিভিটি ছিল, একটা তুমি সুইমিং করতে পারো আর একটা তুমি টপে যেতে পারো ওই যে, কিন্তু আমাদের কাছে 50 মিনিটের টাইম আছে। তো কেভের ওখান থেকে টপ থেকে আমরা ভিউটা দেখে নিয়েছি, বেকার আবার অতটা ওপরে ওঠার কোনো দরকার নেই, একই ভিউ। সুইমিং এরও কথা ছিল, সবকিছু নিয়ে এসেছিলাম, বাট জল প্রচন্ড ঠান্ডা, পা দাঁড়িয়ে থাকা যাচ্ছে, প্রচুর ঠান্ডা, সেই জন্য। বিচে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা আবার ফেরত চললাম আমাদের ক্রুজের দিকে। ক্রুজে ফিরে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে সন্ধ্যের মধ্যে আবার রেডি হয়ে গেলাম। সন্ধ্যাবেলা পরপর কিছু ফান ইভেন্টস ছিল ক্রুজের মধ্যেই। এই যে দেখো, প্রথমেই চলছে কুকিং ক্লাস। ইনি আমাদের কুকিং ক্লাস নিচ্ছে, জিৎ বানাবে আজকে একটা ভিয়েতনামিজ ফুড। You need to put it a bread ready go. Over here, right? You put on the top right middle. Yes. Cucumber, carrots, lettuce, and fried onions. Yes, that's right. আমাদের ক্রুজে বিভিন্ন টাইপের এখন অ্যাক্টিভিটি হচ্ছে ইভিনিং এ। তো প্রথমে একটা কুকিং ক্লাস চলছিল, ফ্রেশ স্প্রিং রোল শিখলো জিৎ, তো বাড়িতে বানিয়ে খাওয়াবে তো খাও। আর এদেরকে কি দিয়েছে? এদেরকে আমি চিকেন কষা শিখে যাবো। সন্ধ্যেবেলায় আমরা ডেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করছিলাম, সুন্দর সুন্দর মিউজিক চলছিল, জলের মধ্যখানে দাঁড়িয়ে আছে ক্রুজটা। সত্যি কথা বলতে এই এক্সপিরিয়েন্সটা ফিল না করলে বলে বোঝাতে পারবো না। কিছুটা দূরে দূরেই আরো কয়েকটা ক্রুজ দাঁড়িয়ে আছে, সেখান থেকেও আলোর রোশনাই আর হালকা হালকা গানের আওয়াজ শোনা যাচ্ছিল। সব মিলিয়ে ড্রিমল্যান্ড মনে হচ্ছিল। তো আমাদের তো ডিনার দিয়ে দিয়েছে, বাট কি দিয়েছে ঠিক বুঝতে পারছি না, দেখাচ্ছি আমি। This is our dinner. তারা খাই একটু ভালো খেতে। A few moments later. আমি জিজ্ঞাসা করলাম এটা কি, অ্যাকচুয়ালি নতুন একটা ডিশ জানার ইচ্ছা। তো এই যে ইয়েলো স্যুপটা, এটা হচ্ছে পাম্পকিন স্যুপ, ঠিক আছে, কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে বানানো। আমি অ্যাকচুয়ালি কুমড়ো খাই না, বাট কুমড়ো যদি এরকম খেতে আমি রোজ কুমড়ো খাবো, খুব সুন্দর খেতে। ওটা আমি ভুল বুঝেছিলাম, ওটার পরেও আমাদের আরো অনেক কিছু দিচ্ছে। এই যেমন এইটা দিল এখন, আরো স্যালাড। হ্যাঁ, এটাকে স্যালাড বলছে, বাট এটা কি আই ডোন্ট নো। দেখা ভালো হবে কিছু একটা খেয়েই নেবো, আর কি আছে খেয়েই নেবো একদিন। আর আরো কিছু দিচ্ছে, আরো এর পরেও কিছু আছে, সেই জন্য অসুবিধা নেই। ডিনারের পর শুরু হলো ক্যারাওকে পার্টি। কোরিয়ান ড্রামা অ্যানিমেতে আমি এই জিনিসটা খুবই দেখেছি, আমার তো খুব ক্যারাওকে পার্টিতে জয়েন করার ইচ্ছে ছিল, কিন্তু একটা বড় টিম নিজেরাই সারাটা সময় গান করে গেল, আমি আর সুযোগ পেলাম না। এখানে মন খারাপ করে আমি দাঁড়িয়েছিলাম, কি আর করবো। তো এখন আমরা স্কুইড ফিশিং করতে এসেছি। এই যে মাছ ধরছে, ওর হাতে ধরিয়ে দিয়েছে, এতজন দাঁড়িয়েছে আর কেউ নেই। ওরা অনেকক্ষণ ধরে চেষ্টা করেছে, কিছু পাইনি, সেই জন্য রাখা হাতে ধরিয়ে দিয়েছে। দেখা যাক রাখা কিছু পায় নাকি। জি তো ফিশিং করছে। কটা মাছ পেলে? স্কুইড ফিশিং, স্কুইড নেই, জাস্ট বাচ্চা বলানোর জন্য দিয়ে গেছে। আমরা দুজন মিলে ফিশিং করে চলেছি অনেকক্ষণ ধরে, কিছু পাচ্ছি না।
তো ফিশিং পার্টিতে শুধু আমি আর জিতে আছি, আর কেউ নেই, সব অধৈর্য হয়ে পালিয়ে। দেখতে দেখতে হালং বেতে আমাদের প্রথম দিন শেষের পথে। আমাদের এই খাওয়ার বড় ডাইনিং হলটা কিন্তু ফাঁকা অবস্থায় দেখতে দারুণ লাগছে, এত ওয়েল ডেকোরেটেড, রয়্যাল ফিল দিচ্ছিল। আরো কিছুক্ষণ ওরা ডেকে ঘোরাঘুরির পর আমরা রুমে চলে এলাম। এখন প্রায় 10:30 বাজতে চলছে। তো এতক্ষণ মোটামুটি অনেক কিছু ইভেন্ট ছিল, সারাদিন খুব ইভেন্টফুল ডে ছিল আমাদের, আর ভীষণ এনজয় করেছি আমরা সবাই। The next day. হ্যালো, গুড মর্নিং। তো আজকে আমাদের ক্রুজে সেকেন্ড ডে, মানে আজকে আমরা ফিরে যাব দুপুরবেলা। এখন আমরা ডেকে যাব, তো ওখানে তাইচি বলে একটা প্রোগ্রাম হবে। কি হবে মনে হয়, ওই আমি গুগলে দেখলাম ওটা মার্শাল আর্টের কিছু একটা ব্যাপার। তো যাই গিয়ে দেখি কি হচ্ছে। ওই যে মার্শাল আর্ট নাকি চলছে, তাইচি অ্যাক্টিভিটি চলছে। তো চারপাশটা দেখো কত সুন্দর লাগছে। একটু ওয়েদার মানে ক্লাউডি, হ্যাঁ, আমরা এসে থেকে ক্লাউডি ওয়েদারই দেখছি, ক্লাউডি পাচ্ছি। হ্যাঁ, সানিটা আমরা পাইনি, মানে সানরাইজটা দেখবো বা কালকে সেসব উপায় নেই, ব্যাপার নেই, সেসব হয়নি। কিন্তু এই ক্লাউডি ওয়েদার, মানে ক্লাউডি নেচারটাও বেশ ভালো লাগছে। মিস্ট্রি আছে ওয়েদার, চারিদিকটা কেমন পাহাড়গুলো, মাথাগুলো ফগের মধ্যে ঢেকে আছে। এটা আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন আমরা একটা কেভে যাব কায়াকিং করে। কোনোদিন করিনি এসব জিনিস, জানি না কতটা কি পারবো, বাট ট্রাই করবো, দেখা যাক কি হয়। আমাদের গাইড আমাদের কায়াকিং আর ব্যাম্বু বোটের মধ্যে চুজ করতে বলেছে, তো আমরা কায়াকিংই চুজ করলাম, বিকজ কায়াকিং নিজেদেরই রাফটিং করে যেতে হবে, আর ব্যাম্বু বোটে একজন মাঝি থাকে। কায়াকিং করবো, দেখাও বোট, ছোট ছোট বোটগুলো দেখে দুজন চালাচ্ছে, আর এগুলো ব্যাম্বু বোট। ব্যাম্বু বোটও আছে বড়, যেগুলো হচ্ছে মানে মাঝিরা চালাবে, কিন্তু কায়াকিং নিজেরা মানে রো করে এগোতে হবে। তো আমরা তো ট্রাই করবো, তো আমাদের একটা কার্ড দিয়েছে, এই যে, তো ওইটা রো করে ওই কেভে ঢুকতে হবে। লেটস সি কতটা কি পারি, তাই তো? হ্যাঁ, ওই কেভে ঢুকতে হবে, ওটাই ভয় লাগছে, এমনি না হয় চালিয়ে দেবো, এক্সপেরিয়েন্স একটা। লেটস ট্রাই। লাইফ জ্যাকেট আছে দরজা। হ্যাঁ, এখানে আমরা জুতো রাখবো, তারপর আমাদের অস্ত্র সিলেক্ট করব। হ্যাঁ, লেফট রাইট, হ্যাঁ এরকম করতে থাক, জল টান পেছনে। হ্যাঁ, চ, ভালো হচ্ছে। লেফট 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 লেফট। কেমন মজা? দারুণ ফান। চারপাশটা ভিউটাও খুব মানে বিউটিফুল ভিউ, একদম খুব ফান হচ্ছে। কিন্তু চারপাশে যখন আরেকটা বোট আসছে তখন ভয়ও লাগছে যে ধাক্কা লাগবে, বাট এটা খুব ফান। হাঁপিয়ে গেছি, খুব টায়ারিং আর খুব ভালো এক্সারসাইজ তো এটা, না? আমাদের যে এক্সারসাইজ কায়াকিং থেকে আসার পর আমরা রুমে চলে এসেছি, এবার আমরা চেক আউট করবো। তো এখন আমাদের বোট হারবারের দিকে যেতে শুরু করে দিয়েছে। তো এবার আমরা মোটামুটি চেঞ্জ হয়ে নেবো, জামা কাপড় একটু ভিজে গেছে কায়াকিং করার পরে, চেঞ্জ হয়ে লাগেজ একটু প্যাক করা বাকি আছে, প্যাক করে আমরা চেক আউট করবো। চেক আউট হয়ে গেছে, আমরা এখন ডেকেই ঘোরাঘুরি করছি। এরপর আমাদের ব্রাঞ্চ হবে, ওই ব্রাঞ্চ খেতে খেতেই আমরা পৌঁছে যাব। এখন চলছে অলরেডি, হ্যাঁ অলরেডি চলছে, অলরেডি ক্রুজ চলা শুরু হয়ে গেছে। আমরা তারপর পৌঁছে যাবো, তো ওখান থেকে আবার বাসে করে আমরা হানয়তে চলে যাবো।
সত্যি কথা বলতে ক্রুজ ছেড়ে যেতে আমাদের বেশ মন খারাপ করছিল, তবে লাস্ট টাইমের জন্য এখানে যে খাবারটা আমরা খেয়েছি বেশ ভালো খাবারের অ্যারেঞ্জমেন্টস ছিল, তো আমি তো খুব এনজয় করেছি। ক্রুজ থেকে এবারে আমরা বেরোতে চলেছি। আমার তো একটু মন খারাপ করছে, জানি না কেন। আমরা বেরিয়ে পড়ছি, তো মন খারাপ করছে এত সুন্দর ক্রুজটাকে ছেড়ে যেতে, তো কিছু করার নেই, যেতে হবেই। ওই ওপরে আমাদেরকে ওয়েট করতে হবে, ওখানে আমাদের লাগেজগুলো রাখা আছে। লাগেজগুলো নিয়ে এখানে আধা ঘন্টা মতো ওয়েট করতে হবে, আধা ঘন্টা 40 মিনিট। তারপরে আমাদের বাস আসবে, বাসে করে আমরা হ্যানয় ব্যাক করবো। লেটস গো। নির্ধারিত সময় আমাদের বাস এসে গেলো, আমরা বাসে করে হানয়ের দিকে চললাম। হালং বে ছেড়ে যেতে মন খারাপ করছিল ঠিকই, কিন্তু এটা ভেবেও এক্সাইটমেন্ট হচ্ছিল যে আরও অনেক এক্সপিরিয়েন্স করা আমাদের বাকি আছে এই ট্রিপটা থেকে। তো আশা করছি আমাদের হালং বে ব্লগ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করো। দেখা হচ্ছে আমার পরের ব্লগে, সেটাই তোমরা দেখতে পাবে আমার হানয় সিটি ট্যুরে কোথায় কোথায় গেলাম। এখনের জন্য টাটা।